আজ আমরা এমন একটা ওকেশনে গিয়েছিলাম যেখানে গিয়ে অনেকের সাথে দেখা হয়েছিল এবং আমার কিন্তু খুব ভালো লাগছে যে অনেকদিন পর সবার সাথে দেখা হলো। আর এখানে গিয়ে কিন্তু আমরা খুব জমিয়ে খাওয়া দাওয়াও করেছিলাম। লাকি ছিল আমার সাথে, সেই জন্য আরো বেশি মজা হয়েছিল। তো আজকে আমাদের এই ছোট্ট আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য আমি কিন্তু একটা সুন্দর সিম্পল শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম। আর একটা খুশির খবর তোমাদেরকে দেবো, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে কিন্তু 20,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। না না না, 20,000 ফলোয়ার বলা ভুল হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু 20,000 ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। ছোট্ট একটা পরিবার ছিল আমাদের, সেখান থেকে আজকে 20,000 লোক আমাদের ফ্যামিলির সদস্য। তো চলো, আমি কিন্তু অনুষ্ঠান বাড়ি পৌঁছে গেছি। আর এখানে গিয়েই দেখো প্রথমে দেখা হয়ে গেছে বান্টুর সাথে। বান্টুকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তারপর কিন্তু রিমঝিম ছিল, এটা হচ্ছে পিঙ্কুদার মেয়ে। দেখো কি কিউট না, আমার খুব ভালো লাগে ওর সাথে কথা বলতে। আর এখানে বৌদিরাও ছিল, অনেকদিন পর এসছে, ওরা এখন এখানে থাকে না। আর সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছিল। আর এখানে দাদার ছেলে দেখো টাটা করতে বললাম, তাই একটু হালকা করে টাটা করে দিল, ও কিন্তু খুব কিউট। তো চলো, আমরা কিন্তু ঢুকে পড়েছি। আর প্রথমে ঢুকেই কিন্তু আমার পূর্বার সাথে দেখা হয়ে গেছে, ওখান থেকে ও হাত দেখাচ্ছিল। অনেকদিন পর পূর্বাকে দেখে আমি কিন্তু ভিড় ঠেলে আস্তে আস্তে ওর কাছে চলে গেলাম গল্প করতে। আর গিয়ে কিন্তু আমরা দুজনের যা গল্প আমরা শুরু করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখলাম পেছন থেকে তখন ভিডিও করছে, এটা এখন ভয়েস ওভার দিতে গিয়ে দেখলাম। আর পূর্বাকে আমি বলছিলাম তুই কিন্তু অনেক রোগা হয়ে গেছিস, সেটা শুনে ও যা খুশি হলো না, ও বলছে আমাকে একটু ভিডিওতে নাও। তাই আবার আমরা দুজন মিলে একটু কথা বলছিলাম আর তোমাদের দাদাভাই ভিডিও করছিল। তারপর তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা ছিল এখানে, ও এখানে এসেও দেখলাম ভিডিও করছে। আর এখানে আরেকটা পুচকু ছিল, এটা হচ্ছে রিন্টুদার মেয়ে। তো তারপর ওখান থেকে দেখলাম যে কাকিমা সবার সাথে গল্প করছে। দেন এখন কিন্তু বাজে 10টা, আর আমরা কিন্তু খাওয়ার ওখানে চলে গেলাম। আর গিয়ে কৌশিকদাকে বললাম আর একটা মিষ্টি খাবে, বলছে না 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 আর খাবো না, অনেক হয়ে গেছে। তো তারপর ওখান থেকে কিন্তু আমরাও চলে গেলাম খাওয়ার টেবিলে বসার জন্য। ওখানে দাদারা বলছিল আমাদের সাথে বসতে, কিন্তু আমরা হচ্ছে বসতে পারিনি, কারণ আমাদের সাথে লাকিরা ছিল। আর এখানে যে বৌদিকে দেখছো না, ওই বৌদি কিন্তু বলছে আমাকে যেন ভিডিও করিস না, তাই আবার একটু বেশি করে ভিডিও করে নিলাম। তো তারপর কিন্তু ফাইনালি আমরা খেতে বসে গিয়েছি। আর আমাদের সাথে লাকি, বৌদি, দাদা সবাই ছিল। তো ওখানে যাওয়ার পর প্রথমেই কিন্তু থালা দিয়ে দিয়েছিল। আর তখন লাকি বলছে থালা নিয়ে বসেই আছি, কখন দেবে খাবার। তো এক এক করে আসছিল। আর আজকে আমি আর লাকি খুব খুশি ছিলাম, কারণ আমাদের ফেভারিট রান্না হয়েছে। তারপর থালা দেওয়ার পর কিন্তু আবার কাকু নিয়ে চলে এলো গ্লাস দেওয়ার জন্য। তো লাকি বলছে গ্লাসে তাড়াতাড়ি জল ঢেলে দাও। আর এদিকে তোমাদের দাদাভাই খিদের জ্বালায় পেটে হাত বোলাচ্ছে, আর লাকিও একই রকম করছে, আর পাচ্ছি না, কখন খেতে দেবে। তো এইসব বলতে বলতে কিন্তু ফাইনালি আমাদের খাবার চলে আসলো। আর প্রথমেই কিন্তু দিয়ে দিল গরম গরম ভেজিটেবিল চপ। আর চপটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে, কার কেমন লেগেছে জানি না। আর তারপর কিন্তু চলে আসলো অল্প করে খিচুড়ি, ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর নেক্সট আইটেম ছিল ফ্রাইড রাইস, ডাল আর বেগুনি। আর তারপর দেখো লাকি আমার পাত থেকে সব কাজু বাদাম গুলো তুলে খেয়ে নিচ্ছে। তো আমি ওকে বলছি নে নে তুই খা। আর তারপর ফাইনালি আমার আর লাকির সব প্রিয় খাবার যেটা পনির চলে আসলো। আর পনির কিন্তু এত ভালো লাগে যে আমি আর লাকি আজকে অনেকটা পনির খেয়েছি। কাকিমা দেখলে হয়তো বলবে এরা দুজনই হয়তো আমার বাড়ির পনিরগুলো সব খেয়ে নিয়েছে। তো চলো যাই হোক, আজকের খাওয়া দাওয়াটা কিন্তু আমি আর লাকি খুব মজা করেছি, আর কার কেমন লেগেছে জানি না। আর রান্নাগুলোও খুব সুন্দর হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের দাদা ভাইও এখানে খাচ্ছে, কিন্তু ও পনির খুব একটা ভালোবাসে না বলে পনিরগুলো ওর পাত থেকে সব তুলে আমিই খেয়ে নিয়েছি। তারপর দিয়ে দিল কিন্তু চাটনি, আর চাটনিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই চাটনি খেতে খেতেই তোমাদের দাদা ভাইয়ের হাত থেকে পড়ে গেল ফোনটা। আর সেটা দেখে কিন্তু আমার খুব খারাপ লাগছিল, তার কারণ হলো তোমাদের দাদা ভাই কিন্তু খুব কষ্ট করেই এক হাতে খায় আর এক হাতে ভিডিও করে। এটা কিন্তু আমি ফিল করতে পারি না, কারণ আমি তো অপোজিট সাইডে বসে শুধু খেয়েই যাই, আর ও ভিডিও করে। ওর কিন্তু খাওয়াটাও ঠিকভাবে হয় না। আর এইসব করতে করতে কিন্তু আমাদের মিষ্টিও চলে আসলো, আর মিষ্টিটাও কিন্তু খুব ভালো ছিল। আর এই কাকুটা কিন্তু আমাদের খুব সুন্দর করে পরিবেশন করেছে এবং জিজ্ঞেস করছিল আর নেবে, আমি বললাম না আর নেবো না। আর ও এক গালে মিষ্টিটা দিয়ে দিল। আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর লাকি যেহেতু ছোট মানুষ, ও এখনো মিষ্টিটা দূরে থাক, চাটনি আর পাপড়ই খেয়ে যাচ্ছে। আর ওর জন্য আমরা বসেছিলাম। ওই ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু অলমোস্ট 11টা বেজে গেছে। আর এখন কিন্তু আমরা বাড়ি যাব, তো সবাই একসাথে বেরিয়ে পড়লাম। আর কিছুটা যাওয়ার পর কিন্তু আমার মনে হলো এখানে আবার একটা ফটো তুলবো। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে নিয়ে আবার টানতে টানতে এলাম ফটো তুলতে। আর ফাইনালি আমরা বাড়িও চলে এলাম। আর বাড়ি আসার পর কিন্তু আমার খুব টায়ার্ড লাগছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট।